চোখের জলে বিদায় জানানো হলো ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদকে। ঢাকায় জানাজা শেষে তাঁর মরদেহ নেওয়া হচ্ছে নিজ গ্রাম নেত্রকোনা সদরে। সেখানে আগামীকাল বাবা মায়ের কবরে শায়িত হবেন সংগ্রামী এ নেতা। এ কান্না স্বজন হারানোর। চোখের জলে শেষ বেলায় প্রিয় মানুষটিকে বিদায় জানাতে এসে শোকে স্তব্ধ স্বজন, সহকর্মী আর শুভানুধ্যায়ীরা। শফি আহমেদ ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। রাজনীতিতে এমন অস্থির সময়ে তার আকস্মিক চলে যাওয়ার ক্ষতি যেন অপূরণীয়। যারা বাংলাদেশ বিরোধী রাজনীতি করেছেন তাদের বিপক্ষে তিনি সাহসী নেতা ছিলেন। তিনি যে উদাহরণ তৈরি করেছেন সমাজের সামনে, সেটা আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে প্রথম জানাজা হয়। মঙ্গলবার তার মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সংগ্রামী এ মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী আর শুভানুধ্যায়ীরা। চোখের জলে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয় তাকে। সে চলে গেল, কিন্তু তার কাজ যেটা সেটা থেকে গেল। আমরা আশা করছি সেই কাজটাকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারবো। শফির মতো হাতে গোনা কয়েকজন ছিল যারা তৃণমূল পর্যায়ে সমস্ত কাজগুলো করত চোখের আড়ালে। শফি আহমেদ কখনো হারিয়ে যাবে না। শফি আহমেদ এদেশের প্রতিটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আন্দোলনে তিনি বেঁচে থাকবেন। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রামের বাড়ি নেত্রকোনায়। সেখানে বাদ মাগরিব তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।